সিজন অনেক শেষে আমরা দেখেছিলাম যে এখানে রি হসপিটালে ভর্তি ছিল আর রি এখন কোমাতে রয়েছে। রির এরকম অবস্থার কারণে গ্র্যান্ডপা সব দোষগুলো দিয়েছিল মায়ের ওপরে, আর মা এই কারণে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এইখান থেকে সিজন 2টা শুরু হয়। আমরা প্রথমে মাইকে দেখতে পাই। মাই এখন নতুন একটি শহরে এসেছে আর এখানকার স্কুলে ভর্তি হয়েছে। পড়াশোনার পাশাপাশি মাই এখন পার্ট টাইম জব করে। এরপর আমরা মাইকে জির সাথে কথা বলতে দেখি, মানে তাদের দুজনের ভিতরে এখনো যোগাযোগ রয়েছে। এখানে মাই জিকে বলে, তুমি আমাকে প্রমিস করো রির জ্ঞান ফিরে আসার পর তুমি রিকে বলে দেবে না আমি এখন এই নতুন শহরে এসেছি। পরের সিনে রিকে হসপিটালে দেখানো হয়। রির এখনো জ্ঞান ফিরে আসেনি, তাই রির পুরো ফ্যামিলি ওকে নিয়ে অনেক বেশি চিন্তা করতে থাকে। একদিন জি চলে আসে রির সাথে দেখা করতে। এখানে রিকে বলে, তোমার এখনো অনেক কাজ করার বাকি রয়েছে, তাহলে তুমি এখানে কেন ঘুমিয়ে রয়েছো? তাড়াতাড়ি উঠে পড়ো। আর তোমার কি একদমই চিন্তা হয় না মাইকে নিয়ে? আর তুমিও কি মনে করো এই সব কিছুর পেছনে মায়ের দায় রয়েছে? আর এখানে তখন ও রিকে অনেক বেশি কথা শোনাতে থাকে, কিন্তু একটু পরেই বলে, আমি এসব কিছু তোমাকে কেন বলছি, কারণ তুমি তো কিছুই শুনতে পারছো না। অন্যদিকে মাইকে দেখানো হয়, মায়ের যখন স্কুলে যেতে নিয়েছিল তখন কিছু বদমাশ ছেলে এসে ওকে ডিস্টার্ব করতে থাকে। মাই ওদেরকে আড়ালে নিয়ে যায় আর অনেক বেশি মারধর করে। মাই মনে করে ও যে এদেরকে মারধর করেছে এটা স্কুলের বাকিরা দেখেনি, কিন্তু মাই যখন ভিতরে আসে তখন জানতে পারে ওই ছেলেদেরকে মারধর করতে অনেকেই মাইকে দেখতে পেয়েছে, আর এই কারণে মায়ের অনেক বেশি প্রশংসা করে। এরপরে আবারও হসপিটালে রির সিন দেখানো হয়। এখানে রির দুটি ফ্রেন্ড রির সাথে দেখা করতে আসে, আর ওই দিনই হঠাৎ করে রিয়ার জ্ঞানটা ফিরে আসে। প্রথমে রি জিজ্ঞাসা করে মায়ের কথা। পরের সিনে দেখানো হয় যে এখানে রি গ্র্যান্ডপা চলে এসেছে রির সাথে দেখা করতে। রি তো জানতে পারে মা এই শহর ছেড়ে চলে গিয়েছে, যার কারণে রি চলে আসে জির সাথে দেখা করতে। জিকে বলে, মা এখন কোথায় রয়েছে? তুমি আবার এটা বলো না তুমি জানো না মাই কোথায় রয়েছে। আমি ভালো করে জানি তুমি জানো। জি বলে, আমি যদি জেনেও থাকি তোমাকে কেন বলবো, কারণ তুমি তো মনে করো তোমার এইসব কিছুর পেছনে দায় রয়েছে মায়ের। রি বলে, আমি ওকে কখনোই ভুল বুঝিনি, সব দোষ আমার ছিল। ওই দিন যদি আমি মাইকে বিশ্বাস করতাম তাহলে মায়ের সমুদ্রের পাড়ে যেত না, আর এই অ্যাক্সিডেন্টও হতো না। তুমি কি মনে করো আমি এখন মায়ের কাছ থেকে দূরে রয়েছি, এই চান্সে তুমি মাইকে আমার কাছ থেকে কেড়ে নেবে? এটা কখনোই হবে না, মাই শুধুমাত্র আমারই থাকবে। জি রিকে বলে, তাহলে তুমি স্বীকার করে নিচ্ছ এতে মায়ের কোনো দোষ নেই, তাহলে তো ভালো কথা। পরের সিনে মাইকে দেখানো হয় মাই ওর স্কুলে ওর টিচারের সাথে এখানে ক্যান্ডো প্র্যাকটিস করছিল, আর সবাই এখন জানতে পেরেছে মায়ের ফাইটিং স্কিল অনেক বেশি ভালো। তাই এখন মাইকে তারা তাদের স্কুল থেকে জাতীয় ক্যান্ডো প্রতিযোগিতায় পাঠিয়ে দেবে। আর মায়ও সব কিছু ভালোভাবেই করতে পারতো, তাই ওর ফাইনাল রাউন্ডে চলে আসে আর এখানে ওর প্রতিপক্ষকে অনেক সুন্দরভাবেই হারিয়ে দেয়। এরপরে মায়ে দেখতে পায় ওর প্রতিপক্ষ অন্য কেউ না রি ছিল। এখানে রিকে দেখার পর অনেক অবাক হয়ে যায়। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জি ওই দিন রিকে বলে দিয়েছিল যে মা এখন নতুন একটি শহরে গিয়েছে আর ওখানকার স্কুলে ভর্তি হয়েছে। তো মা এখানে রিকে দেখার পর রিকে ইগনোর করতে চায়, কিন্তু রি ওকে পেছন থেকে হাক করে নিয়েছিল আর ওকে তো একদম এখান থেকে যেতেই দিচ্ছিল না। মায় বলতে থাকে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব, কিন্তু রি ওকে একদমই ছাড়তে চায় না আর ওকে সরি বলতে থাকে যে সব দোষগুলো আমার। এখানে মায় ওর কোনো কথা শুনতে চায় না আর হঠাৎ করে ওকে কিস করে দেয়। আসলে মায় ভালো করেই জানে ও যদি এখানে রিকে কিস করে তাহলে রি ওকে ছেড়ে দেবে, আর এমনটি হয়। তাই মা এই সুযোগে এখান থেকে চলে যায়। রাতে মাইকে জি মেসেজ করে। জি এখানে মাইকে বলে, তুমি কি রিকে আরো একটি চান্স দিতে পারো না? মাই বলে, আমার রিকে চান্স দিতে কোনো প্রবলেম নেই, কিন্তু এখন আমি রির সামনে একদমই যেতে চাচ্ছি না। পরের দিন স্কুলের সিন দেখানো হয়। মায়ের ক্লাসরুমে টিচার আসে আর এখানে সবাইকে জানায় তোমাদের সাথে পড়ার জন্য এখানে নতুন একটি ছেলে এসেছে, আর ওই ছেলেটি অন্য কেউ না রি এখানে মায়ের জন্যই এসেছে। আর টিচার রিকে বলে, তুমি এখন তোমার পছন্দ মতন একটি সিট বেছে নাও। রি মায়ের পেছনের সিটটা বেছে নেয়, আর রি যেহেতু অনেক বেশি হ্যান্ডসাম তাই এখানে বাকি মেয়েরা রির সাথে কথা বলতে চলে আসে। মা এইসব কিছুতে বিরক্ত হয়ে প্রিন্সিপালের সাথে কথা বলতে আসে আর প্রিন্সিপালকে বলে যে আমি ওই ক্লাসে একদমই থাকবো না, আর রির সাথে তো আমি কোনোভাবেই পড়াশোনা করতে চাই না। কিন্তু এখানে প্রিন্সিপাল নিজেও রির সাথে মিলেছিল, তাই মাইকে বলে তুমি এক্ষুনি তোমার ক্লাসরুমে ফিরে যাও। পরের সিনে আমরা মাইকে তার পার্ট টাইম জবের জায়গায় দেখতে পাই। আর মায়ে যেহেতু এখন সবসময় রিকে নিয়ে ভাবতে শুরু করেছে তাই ভালোভাবে কাজ করতে পারছিল না। এটা দেখার পর মায়ের বস ভাবে মায়ের শরীরটা অনেক বেশি খারাপ, তাই মাইকে একদিনের জন্য ছুটি দেয়। মাইকে বলে তুমি বাসায় গিয়ে রেস্ট করো। পরের দিন মাইকে স্কুলে দেখানো হয় আর ও জানতে পারে রি তো এখানে একজন শেফকে নিয়ে এসেছে। রির মনে হয় মা একদমই ভালোভাবে খাওয়া দাওয়া করে না,
তাই শেফকে নিয়ে এসেছে যাতে করে মাই ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে। কিন্তু মায়ের তো ওই শেফের বানানো কোনো খাবারই খায় না, আর টিচাররা ওই শেফের বানানো খাবারগুলো অনেক বেশি মজা করে খেতে শুরু করে। মায়ে যখন নিজের ফ্রেন্ডদের সাথে ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল তখনই হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করতে শুরু করে, আজ থেকে এই স্কুলের সকল ছেলেরা মায়ের কাছ থেকে দূরে থাকবে, আর আমি যদি কাউকে মায়ের কাছে দেখি তাহলে তার কি অবস্থা করব এটা আমি নিজেই জানি না। এরপরে মাই বাসে উঠে পড়ে নিজের বাসায় যাওয়ার জন্য, আর ওই বাসটিকে ফলো করতে থাকে। আসলে ও জানতে চাচ্ছিল মা এখন কোথায় থাকে। পরের দিন সকালে মাই যখন নিজের রুম থেকে বাইরে বের হয় ও বাইরে দেখতে পায় রিকে। আসলে ওর পাশের একটি রুমে ভাড়া নিয়েছে আর এখানেই থাকতে শুরু করেছে। মাই বিরক্ত হয়ে রিকে জিজ্ঞাসা করে, তুমি কি এরকম ভাবে আমাকে বিরক্ত করতে শুরু করবে? বলে, আমি তোমাকে কোথায় বিরক্ত করছি, আমি তো শুধু তোমার পাশে পড়ে থাকা ফাঁকা রুমটাতে থাকতে শুরু করেছি। আর এখন থেকে মাইকে সব জায়গায় ফলো করতে শুরু করে। একদিন মায়ের জন্য অনেক সুন্দর করে একটি কেক বানাতে থাকে। তখন দরজার বাইরে কেউ একজন চলে আসে। তো খুশি হয়ে যায়, মনে করে মা এসেছে। কিন্তু ও যখন দরজাটি খুলে দেয় দেখতে পায় বাহিরে ওর গ্র্যান্ডপা এসেছে। গ্র্যান্ডপাকে ভিতরে নিয়ে আসে। গ্র্যান্ডপা বলে, তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছো এখানে থাকার জন্য, তুমি আমাদের কিং ফ্যামিলির উত্তরাধিকারী, তাহলে কিভাবে এরকম একটি সাধারণ জায়গায় থাকতে পারো? আর তুমি কবে থেকে এসব কিচেনে যাওয়া শুরু করেছো? এখানে কেকের উপরে মায়ের নামটা দেখতে পায় আর বলে, আচ্ছা তাহলে তুমি এই মেয়েটির কারণে এখন নিজের পুরো ক্যারিয়ার বরবাদ করে দেবে? বলে, আমি কোথায় নিজের ক্যারিয়ার বরবাদ করছি, আমি তো শুধুমাত্র মাইকে আবার আমার জীবনে ফিরে নিয়ে আসতে চাচ্ছি। গ্র্যান্ডপা বলে, আমি এসব কিছু বুঝি না। আর এখানে আঙ্কেলকে অর্ডার করে যেন রিকে এখান থেকে বাসায় ফিরিয়ে নিয়ে যায়। বলে গ্র্যান্ডপাকে, তাহলে তোমরা দুজনে এখানে আমাকে আসলে কিডন্যাপ করে নিয়ে যেতে এসেছো? গ্র্যান্ডপা বলে, তোমার কাছে এটা কিডন্যাপিং মনে হচ্ছে? বলে, হ্যাঁ এটা আমার কাছে কিডন্যাপিংই মনে হচ্ছে। আর আপনি আমাকে যেখানেই বন্ধ করে রাখেন না কেন, আমি সুযোগ পেলে আবার ওখান থেকে পালিয়ে যাব। গ্র্যান্ডপা বলে, আমার মনে হয় না যে তুমি আমার টাকা ছাড়া এইসব কিছু করতে পারবে। এই কথায় অনেক বেশি রেগে যায় আর সব টাকাগুলো এখানে গ্র্যান্ডপার সামনে ফেলে দেয় আর সব কার্ডগুলো ও নিজের হাতে কেটে ফেলে। গ্র্যান্ডপা বলে, ঠিক আছে তাহলে তুমি এখানে এরকমভাবেই থাকো, দেখি তুমি কতদিন থাকতে পারো। অন্যদিকে আমরা দেখতে পাই দুজন ফ্রেন্ডকে। তাদের তো এখন রিকে ছাড়া একদমই ভালো লাগছে না আর অনেক চিন্তা। তারা দুজনে ঠিক করে সাথে দেখা করবে। একটু পরে চলে আসে সাথে দেখা করতে। এখানে সাথে কথা বলে আর কে বোঝায় যে তুমি আমাদের সাথে এখান থেকে ফিরে চলো। কিন্তু বলে, আমি এখানে ততদিনই থাকবো যতদিন মা এখানে থাকবে। ফ্রেন্ড তখন দেখতে পায় বাহিরে একটি ব্ল্যাক কার এখানেই দাঁড়িয়ে রয়েছে আর অনেকক্ষণ থেকেই তাদের তিনজনের উপর নজর রাখছে। বলে, আমি আমার গ্র্যান্ডপাকে প্রমিস করেছি আমি কারো কোনো সাহায্য নেব না, তাই তোমরা এখান থেকে চলে যাও। পরের দিন চলে আসে মায়ের কাছে আর মায়ে ওকে বিরক্ত হয়ে বলে, তুমি কেন বারবার আমাকে ফলো করছো? বলে, আমি তোমার শুধুমাত্র দেখাশোনা করছি, কারণ তুমি রাস্তায় একা একা হাঁটছো আর এখন যদি কোনো খারাপ ছেলে তোমাকে ডিস্টার্ব করে তাহলে তোমাকে কে বাঁচাবে, আর এই কারণে আমি তোমার সাথে রয়েছি। মাইকে ফলো করতে করতে মায়ের পার্ট টাইম জবের জায়গাও চলে আসে আর এখানে সাথে একজন কাস্টমারের ঝগড়া লেগে যায়, কারণ ওই কাস্টমারটি এখানে মায়ের সাথে বাজে ব্যবহার করেছিল। তাই এসে ওনার সাথে ঝগড়া করতে শুরু করে আর তখনই এখানে ক্যাফের মালিক চলে আসে। এই ব্যাপারটি ভালোভাবে হ্যান্ডেল করে নেয়। পরে তারা তিনজনে একসাথে বাইরে কথা বলার জন্য বসে পড়ে আর এখানে মালিক জিজ্ঞাসা করে মাইকে, এই ছেলেটি কি তোমার বয়ফ্রেন্ড? কিন্তু মাই কোনো কিছুই বলে না, চুপ করে থাকে। একটু পরে এখান থেকে উঠে যায়। পরের দিন তাদের স্কুলের সিনটা দেখানো হয়। এখানে মাই দেখতে পায় তো আজকে অনেক বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। মা এটা দেখার পর অনেকটাই অবাক হয় যে এখন পড়াশোনার প্রতি এতটাই বেশি সিরিয়াস হয়েছে। রাতে আর মাই তারা দুজনে একটি রেস্টুরেন্টে আসে ডিনার করার জন্য। এখানে প্রথমে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তখন ওর মনে পড়ে যায় এখন তো ওর কাছে কোনো টাকাই নেই। তাই এখানে ওয়েটারকে ডেকে নিয়ে আসে আর বলে, আপনাদের রেস্টুরেন্টের খাবার একদমই ভালো না। আর মাইকে নিয়ে ওখান থেকে বাইরে চলে আসে। মাই বলে, তুমি ভিতরে এই কথাটি কেন বলেছো? এখানকার খাবার অনেক ভালো। বলে, আসলে আমি ভুলে গিয়েছিলাম, আমি তোমার জন্য একটি সারপ্রাইজের আয়োজন করেছি, তাই আমি এখন তোমাকে ওটা দেব। মাইকে নিজের সাথে করে বাসায় নিয়ে আসে আর নিজের হাতে বানানো ওই কেকটি এখানে মাইকে দেখায়। মা এটা দেখার পর অনেক খুশি হয়ে যায় আর ও ভাবতে থাকে কি তাহলে সত্যি এখন অনেকটাই বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। যাই হোক, দুজনে একসাথে এখানে কিছুটা ভালো সময় কাটায়। পরদিন সকালে যখন মাই বাহিরে বের হয় তখন ও দেখতে পায় বাড়িওয়ালা সাথে অনেক বেশি ঝামেলা করছে। কে বলে, তুমি বাড়ি ভাড়া দিতে পারোনি, আর যদি এরকমটাই চলতে থাকে তাহলে তোমাকে আমি এই বাসা থেকে বের করে দেব।
রিও তখন আর কোনো কথা না বাড়িয়ে নিজের সব জিনিসপত্রগুলো নিয়ে ও মায়ের বাসায় চলে আসে থাকার জন্য। মায় বুঝতে পারে রির কাছে এখন কোনো টাকা নেই, এই কারণে রিকে বলে তাহলে তোমার কাছে টাকা নেই যার কারণে তুমি কাল ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসেছো আর এখন বাড়ি ভাড়াটাও দিতে পারছো না। মায় বলে এখন আমি তোমাকে আমার বাসায় থাকতে দিতে পারি, কিন্তু আমার কিছু শর্ত তোমাকে মেনে চলতে হবে। আর রি সবগুলো মানতে রাজি হয়ে যায়। মায় বলে তুমি ওপরে একদমই যেতে পারবে না আর নিজের কাপড়গুলো যেখানে সেখানে ফেলে রাখতে পারবে না, সব কিছু গুছগাছ করে রাখবে। আর ওকে অনেকগুলো শর্ত বলতে থাকে। এরপরে মায়ের রিকে কিছু টাকাও দেয়। প্রথমে রি তো টাকা নিতে চায় না, কিন্তু এরপর রেখে দেয়। আর মা এখানে রিকে দিয়ে একটি কন্ট্যাক্ট পেপারে সাইন করিয়ে নেয়, যেটাতে লেখা ছিল যতদিন পর্যন্ত রি মায়ের টাকা পরিশোধ না করছে ততদিন রিকে মায়ের চাকর হয়ে থাকতে হবে। ভাবতে পারো মা এখানে রির ওপর থেকে প্রতিশোধ নিচ্ছে, কারণ রিও তো প্রথমে এমনটাই করেছিল। রাতে রি মায়ের যে কফি শপেতে জব করে ওর বাইরে এসে অপেক্ষা করতে থাকে মায়ের জন্য। মায়ের বাহিরে চলে আসে, এখানে রিকে দেখতে পায়। রিকে বলে যে তুমি এখানে এসেছো। আর রির কাছে ও একটি সাইকেল দেখতে পায়। রিকে জিজ্ঞাসা করে তোমার কাছে তো খাবার খাওয়ার টাকাও ছিল না, তাহলে তুমি সাইকেল কিভাবে কিনেছো? রি বলে তুমি আমাকে যে টাকা দিয়েছো ওটা দিয়ে আমি সাইকেল কিনেছি। এই কথা জানার পর এখানে তো অনেকটাই রেগে যায় মাই, তাই ও রিকে অনেক কথা শোনাতে থাকে। রি আপসেট হয়ে যায়। এরপরে বলে আমি তো এটা তোমার জন্য নিয়ে এসেছি যাতে করে তোমার কাজে যেতে দেরি না হয়ে যায়। এইটা শোনার পর তখন মাই বলে ঠিক আছে তুমি যেহেতু এটা কিনেইছো তাহলে চলো আমরা দুজনে এটা ইউজ করি। তারা দুজনে একসাথে সাইকেলে উঠে পড়ে আর এভাবেই কিছুদিন পার হতে থাকে। দুজনের ভিতর এখন প্রায় সবকিছু ঠিক হয়ে এসেছে। একদিন জি চলে আসে দুজনের সাথে দেখা করতে। এখানে জি আর মাই তারা দুজনে যখন কথা বলছিল তখন তো রি অনেক বেশি জেলাস ফিল করে। তাই এখানে জির কাছে এসে বলে তুমি এখানে আমাদের দুজনকে দেখতে এসেছিলে, দেখা হয়ে গিয়েছে তাই চলে যাও। পরের দিনের সিন দেখানো হয় মায়ের যখন বাসায় আসে তখন ও কোথাও রিকে দেখতে পায় না। রি এখানে ওর জন্য একটি ছোট্ট চিঠি লিখে গিয়েছে, যেটাতে লেখা ছিল আমি জব খুঁজতে গিয়েছি তাই আমাকে নিয়ে চিন্তা করো না। অন্যদিকে আমরা রির গ্র্যান্ডপাকে দেখতে পাই। গ্র্যান্ডপা রির ওপর নজর রাখার জন্য একজনকে সেট করেছিল। এরপরে মাইকে দেখানো হয় মায়ের হঠাৎ করে হানের কথা মনে পড়ে যায়। আসলে ওই সব কিছু ঘটার পর আর তারা কেউ হানকে খুঁজেই পায়নি, হান তো কোথাও চলে গিয়েছে। আর সবাই মনে করছিল হান হয়তো মারা গিয়েছে। এরপরে মাই ওখান থেকে নিচে আসে, দেখতে পায় এখানে রি এখনো ঘুমিয়ে রয়েছে। তাই মাই নিজে থেকে রির জন্য ব্রেকফাস্ট বানায়। রি সকালে উঠে পড়ে আর মাইকে বলে আমি এখন কাজে যাব। মাই বলে ঠিক আছে কাজে যাও, কিন্তু ওখানে কারোর সাথে ফাইট করবে না। আর এখানে ও লাঞ্চের খাবারটা রিকে দেয়। রি এটা দেখতে পেয়ে অনেক খুশি হয় যে মাই ওর জন্য কুকিং করেছে। এরপর আমরা রিকে একটি গ্যারেজে দেখতে পাই। রি তো আগে থেকেই কারকে অনেক বেশি ভালোবাসতো আর ওর কারের প্রতি অনেক বেশি নলেজ রয়েছে, তাই একটি গ্যারেজে জব নিয়েছে নষ্ট কারকে ঠিক করার। আর এখানে ওর নিজের দক্ষতা দেখায়, যার কারণে এখানে বস অনেক খুশি হয়ে যায় রির ওপরে আর রিকে এখানে প্রমোশন করিয়ে দেয়। সন্ধ্যায় আমরা দেখতে পাই মাইকে এখানে একটি ছোট্ট বাচ্চা ছেলের সাথে কথা বলতে থাকে। তখন এখানে রি চলে আসে। বাচ্চা ছেলেটি জিজ্ঞাসা করে এই ছেলেটি তোমার কে হয়? মাই কিছু না বলে এখান থেকে চলে যায়। আর রি তখন বাচ্চা ছেলেটিকে কিছু একটা বলে, যার কারণে বাচ্চা ছেলেটি কান্না করতে শুরু করে। তখন বাচ্চা ছেলেটির মা এখানে আসে। ছেলেটি বলে যদি এই কিউট মেয়েটি আমাকে কিস করে তাহলে আমি কান্না থামিয়ে দেব। রি বলে কিন্তু মাই তোমাকে একদমই কিস করবে না, কারণ মাই শুধুমাত্র আমাকে কিস করবে। কিন্তু এরপরও মাই এখানে ওই ছোট্ট বাচ্চা ছেলেটিকে একটি কিস করে আর বাচ্চা ছেলেটিও নিজের মায়ের সাথে এখান থেকে চলে যায়। রি তো এই বাচ্চা ছেলেটিকে দেখার পরও জেলাস ফিল করতে থাকে। যাই হোক, এরপরে আমাদের দেখানো হয় মায়ের মা আর বাবাকে। তারা মাইকে নিয়ে এখন অনেক বেশি চিন্তা করে আর মাইকে অনেক বেশি মিসও করতে থাকে। এরপর আবার রির মা আর বাবাকে দেখানো হয় তারা এখনো হানকে খুঁজে পায়নি, তাই হানকে নিয়ে অনেক বেশি টেনশনে রয়েছে। তার উপরে তখন পুলিশ ফোন করে বলে আমরা সমুদ্রের ভিতর থেকে একটি বডি পেয়েছি, কিন্তু ওই বডিটি হানের না, কারণ ওই বডিটির সাথে হানের ডিএনএ টেস্ট ম্যাচ করেনি। এইটা জানার পর মা আর বাবা তখন অনেকটাই বেশি আশ্বাস ফিরে পায় যে এখনো হান বেঁচে রয়েছে। পরের দিন মাই চলে আসে যেখানে রি কাজ করে ওই জায়গায়। আর রি এখানে মাইকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। মাই নিজের হাতে রির জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছিল। বাহিরে আমরা রির বাবাকে দেখতে পাই। দুজনকে একসাথে দেখার পর নিজেও অনেকটাই বেশি খুশি হয়। এরপরে চলে আসে নিজের বাবার সাথে কথা বলতে আর বলে রি মায়ের জন্য নিজেকে অনেক বেশি চেঞ্জ করে নিয়েছে, রি হ্যাপি রয়েছে। তাহলে কি এটা আমাদের জন্য অনেকটাই বেশি ভালো কথা না? তাহলে আমরা আর কি চাই, আপনি এখন ওদের দুজনকে মেনে নিন। কিন্তু গ্র্যান্ডপা এখানে কোনো কথাগুলোতেই কান দেয় না। পরের দিন আমরা দেখতে পাই মাইকে মায়ের ফোনে অনেক বেশি মেসেজ আসতে শুরু করে। আসলে আজকে মায়ের বার্থডে আর রিওকে মেসেজ করে বলে যে আমি তোমাকে অনেক বড় একটি সারপ্রাইজ দেব। এরপরে মায়ের রিয়ের সাথে দেখা করে, যেখানে রি মাইকে একটি গিফট দেয়। মা এটা পেয়ে খুশি হয়ে যায়, কিন্তু এরপরে বলে তুমি এত তাড়াতাড়ি স্যালারি পেয়েছো? রি বলে এটা স্যালারি নয়, এটা আমাকে বোনাস দিয়েছে আর ওটা দিয়ে আমি তোমাকে গিফট দিয়েছি। তারা দুজন একসাথে অনেক বেশি এনজয় করতে থাকে। তারা দুজনে যখন একসাথে গেম খেলছিল তখন হঠাৎ করে একটি চোর এসে
মায়ের ব্যাগের ভিতর থেকে ওই গিফটটি চুরি করে নিয়ে যায়, যেটা রিওকে গিফট করেছে। রিও তখন ওই চোরটিকে ধরে চোরটির কাছ থেকে আবারও ওই গিফটটি ফিরিয়ে নেয়। আর এখানে মায়ের রিকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? রি বলে, হ্যাঁ আমি একদমই ঠিক আছি, আর তোমার গিফটটাও আমি ফিরিয়ে নিয়ে এসেছি। এরপরে ছোট্ট একটি কেক বের করে এখানে মায়ের জন্য। মাইকে বলে, এই প্রথম আমি অন্য কারোর বার্থডেটা সেলিব্রেশন করছি। তারা দুজনে রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর এখানে একটি ছেলেকে গিটার বাজাতে দেখে। তখন হঠাৎ করে মায়ের হাড়ের কথা মনে পড়ে যায় আর এখানে রির হাতটা ছেড়ে দেয়। রি জিজ্ঞাসা করে, তোমার আবার কি হয়েছে? মায় বলে, আমি ভুলে গিয়েছিলাম, আমরা দুজনে কখনোই এক হতে পারবো না, তাই তুমি আমার কাছ থেকে দূরে থাকো। আর রিকে বাসার ভিতরেও ঢুকতে দেয় না। মায় দরজাটাও লক করে রেখে দিয়েছে। রিওকে বারবার বলছিল দরজাটি খুলে দিতে, কিন্তু মায় বলে, আজকের পর থেকে আর কখনোই তুমি আমার সাথে দেখা করবে না। রি তখন আপসেট হয়ে জিয়ের কাছে ফোন করে আর জিকে বলে, আমি আর এখন এই সব কিছু একদমই সহ্য করতে পারছি না। জি বুঝতে পারে কোনো প্রবলেম হয়েছে, তাই তাড়াতাড়ি করে ও চলে আসে রির সাথে দেখা করতে। এখানে রিকে দেখার পরে বলে, তোমাদের দুজনের ভিতরে কি হয়েছে, আর তাড়াতাড়ি আমার সাথে বাসায় চলো। জি এখানে মাইকে বোঝায় যে তুমি রির সাথে এরকমটা করো না, ও সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে আর তোমাদের দুজনের এখন কথা বলা উচিত। জি ওদেরকে ভিতরে রেখে বাইরে চলে যায়। এখানে রি মাইকে হাক করে নেয় আর বলে, তুমি আমাকে ছেড়ে চলে যেও না, যাই কিছু হয়ে যাক আমরা দুজনে একসাথে থাকবো। কিন্তু মাই বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে থাকতে পারবো না। আর রি আপসেট হয়ে যায়। তখনই মায়ের কাছে এখানে কেউ একজন ফোন করে আর ওকে জানায় যে হান বেঁচে রয়েছে আর হান একদম পুরো সম্পূর্ণ সুস্থ রয়েছে। এটা জানার পর মাই অনেক বেশি খুশি হয়ে যায় আর খুশি হয়ে এখানে রিকে হাক করে নেয়। জি তাদের দুজনকে আবারও ভিতরে রেখে চলে যায়। পরের সিনে আমরা একটি নিউ ক্যারেক্টারকে দেখতে পাই আর এই মেয়েটির নাম ছিল লিলি। এখানে লিলিকে কিছু গুন্ডারা ঘিরে রাখে, লিলির কাছ থেকে টাকা চাইতে থাকে। লিলি বলে, আমি তোমাদেরকে টাকা কেন দেব, আমি তো তোমাদের কাছ থেকে টাকা নিইনি। এখানে গুন্ডাদের হেড বলে, মা বাবা যদি টাকা ধার নেয় তাহলে ওগুলো পরে সন্তানদের পরিশোধ করতে হয়। এখানে লিলি বলে, কিন্তু আমি তো আমার বাবার রিয়েল সন্তান না, তাহলে আমি কেন ওনার টাকা পরিশোধ করব। আর এখানে নিজের মাথায় তখন একটি বোতল ভেঙে ফেলে আর ওদেরকে ভয় দেখায়, সাথে এটাও বলে এখান থেকে চলে যাও। গুন্ডারাও তখন এখান থেকে চলে যায়। লিলি এরপরে বাসায় আসে। এখানে আমরা লিলির সৎ বাবাকে দেখতে পাই, যে কিনা বসে থেকে ড্রাঙ্ক করছিল। লিলি ওনার সাথে ঝগড়া করতে থাকে আর এখানে লিলির সৎ বাবা বলে, তাহলে তুমি এই বাসা থেকে বের হয়ে যাও। লিলিও তখন বাসা থেকে চলে যাওয়ার জন্য নিজের সব জিনিসপত্রগুলো প্যাক করতে থাকে। আর এখানে লিলি নিজের মায়ের একটি ছবি দেখতে পায়। এই ছবিটা অনেক বেশি পুরাতন ছিল আর এই ছবিতে লিলির মার সাথে এখানে আমরা রির বাবাকেও দেখতে পাই। লিলি ভাবে, এত বড় লোক একটি লোকের সাথে আমার মায়ের কি সম্পর্ক হতে পারে, এমন তো নয় যে ইনি আমার আসল বাবা। লিলি চুপচাপ এই বাসা থেকে বের হয়ে যায়। পরের দিনের সিন দেখানো হয়, আমরা দেখতে পাই রিকে। রি আবারও মাইকে নিজের সাথে করে বাসায় নিয়ে আসে, কিন্তু এখানে গ্র্যান্ডপা আবারও মাইকে অনেক বেশি কথা শোনায়, তাই মাই আপসেট হয়ে চলে যায়। পরের সিনে হানকে দেখানো হয় আর এখানে আমরা হানকে দেখেই বুঝতে পারছি যে হান নিজেকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে ফেলেছে। এরপরে দেখানো হয় রির পুরো ফ্যামিলি একসাথে ডিনার করতে বসেছে। তখন এখানে ভিতরে লিলি চলে আসে আর রির বাবার নাম ধরে এখানে ডাকতে শুরু করে। আর যখন রির বাবা সামনে চলে আসে তখন ও রির বাবাকে বাবা বলে জড়িয়ে ধরে। রির বাবা বলে, আমি কেন তোমার বাবা হতে যাব। আর লিলি এখানে তখন ওর মায়ের সাথে থাকা ওই ছবিটি দেখায়। রির বাবা বলে, এই ছবিতে আমি রয়েছি, কিন্তু আমি তোমার মাকে একদমই চিনি না। লিলি বলে, ঠিক আছে তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু তখনই গ্র্যান্ডপা বলে, যতদিন পর্যন্ত আমরা এটা জানতে না পারছি তোমার আসল বাবাকে, ততদিন তুমি এখানেই থাকবে। এরপরে রি রেগে গ্র্যান্ডপাকে বলে, এখন তো আমরা সবাই জানতে পেরেছি হান বেঁচে রয়েছে, তাহলে আপনি কেন মাইকে মেনে নিচ্ছেন না, আর কেনই বা মায়ের বাবার জবটি ফিরিয়ে দিচ্ছে না। এখানে গ্র্যান্ডপা বলে, আচ্ছা আমি তোমার কথা শুনবো, কিন্তু এর জন্য তোমাকেও কিছু তো করতে হবে। তুমি আমাকে প্রমিস করো আজকের পর থেকে কখনোই তুমি মায়ের সাথে দেখা করবে না, তাহলে আমি মাইকে আমাদের স্কুলে ফিরিয়ে নিয়ে আসবো আর মায়ের বাবার জবটাও দেব। কিন্তু রি বলে, আমি কখনোই এমনটি করব না। এরপরে রি ওখান থেকে সোজা চলে আসে মায়ের বাসায়। আর এখানে মায়ের মা প্রথমে রির সাথে একটু রুড ব্যবহার করে, কারণ রির কারণেই তো মায়েদের ফ্যামিলির এরকম বাজে অবস্থা হয়েছে। রি এখানে নিজের গ্র্যান্ডপার পক্ষ থেকে সবাইকে সরি বলে আর এই সরি শোনার সাথে সাথে এখানে মায়ের রিকে সাপোর্ট করতে থাকে। ফ্যামিলি সবাই তখন এখানে মায়া আর রিকে সাপোর্ট করতে থাকে। মায়া আর রি একসাথে বাইরে ঘুরতে বের হয়। এরপরে দেখানো হয় হানকে এখানে এসেছে মায়ের সাথে দেখা করতে। মা এখানে হানকে দেখার পর অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখানে আমরা হানকে দেখার পর বুঝতে পারি হান তো আসলে মাইকে ভালোবাসতে শুরু করেছে। তো এখানে জিজ্ঞাসা করে মাইকে, আচ্ছা তোমার সাথে যদি রির প্রথমে দেখা না হয়ে আমার দেখা হতো তাহলে তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করতে। এখানে মাই কিছু বলতে নেবে তখনই রি চলে আসে আর বলে হানকে, তোমাকে দেখে ভালো লেগেছে, কিন্তু আমি তোমাকে এর আগেও বলেছি আমি তোমাকে সব কিছু দিতে পারবো, কিন্তু কখনোই মাইকে দিতে পারবো না। আর মায়ের হাত ধরে মাইকে এখান থেকে নিয়ে যায়। পরের সিনে দেখানো
দেখানো হয় যেখানে হান নিজের ফ্যামিলির সাথে ডিনার করতে আসে। আর এখানে আমরা লিলিকেও দেখতে পাই। লিলি বুঝতে পারছিল না ও কিভাবে খাবার খাবে। হান ওকে সাহায্য করতে থাকে আর লিলিকে দেখে বুঝতে পারি যে লিলি আসলে হানকে ভালোবাসতে শুরু করেছে। পরের দিন মায়ের কাছে হান ফোন করে আর হান বলে, তুমি কি আজকে আমার সাথে ডিনারে যেতে পারবে? এতে মায় মানা করে দেয়, আমার কিছু কাজ রয়েছে তাই যেতে পারবো না। হান বলে, আসলে আজকে আমার বার্থডে আর এই কারণে আমি তোমাকে ফোন করে এখানে আসতে বলেছিলাম। মায়ের বার্থডে কথা শোনার পর বলে, ঠিক আছে আমি চলে যাব। এরপরে মাই হানের সাথে চলে আসে। তারা দুজনে একসাথে ডিনার করে আর এখানে হান অনেক সুন্দরভাবে মায়ের জন্য একটি গান গায়। পরে মাই ওখান থেকে বাইরে আসলে তার সাথে রির দেখা হয়ে যায়। তারা দুজনেও একসাথে অনেক ভালো সময় কাটায়। পরের দিন দেখানো হয় মাইকে। মাই আবারও তাদের ওই ইউনিভার্সিটিতে ফিরে এসেছে আর এখানে সবাই মাইকে অনেক ভালোভাবে ওয়েলকাম জানায়। আর তারা যখন ওখান থেকে বাইরে আসে, বাইরে তারা লিলিকে দেখতে পায়। আসলে গ্র্যান্ডপা লিলিকেও এই ইউনিভার্সিটিতেই ভর্তি করে দিয়েছে। লিলিকে দেখার পর বলে, রি তুমি এখানে কেন এসেছো? লিলি বলে, কেন আমি কি এখানে আসতে পারি না? তাদের দুজনের ভিতরে এই কথা নিয়ে ঝগড়া হয়। লিলি যখন পরে ওখান থেকে বাসায় ফিরতে নেয়, লিলি সৎ বাবা এসে লিলিকে বিরক্ত করতে থাকে। হান এসে লিলিকে বাঁচিয়ে নিয়ে যায়। এরপরে হান আবার দেখা করে মায়ের সাথে আর মাইকে বলে, আজকেও কি তুমি রাতে ফ্রি আছো? থাকলে আমরা দুজনে একসাথে বাইরে যাব। মায়ে তো প্রথমে রাজি হয় না, কিন্তু হান বলে, তুমি কি জানতে চাও না এই 2 মাস আমি কোথায় ছিলাম আর কীরকম ভাবে ছিলাম? মায়ে তাই রাজি হয়ে যায়। রাতে তারা দুজনে একটি জায়গায় আসে আর এখানে হান ওকে সব কিছুই বলে। আমি একটি দ্বীপে আটকা পড়েছিলাম, ওখানে খাওয়ার মতন কিছুই ছিল না আর ওখানে মানুষও ছিল না। এখানে সব কথা বলা শেষ হয়ে গেলে ও মাইকে একটি লেটার দেয় আর এখানে ও মাইকে প্রপোজ করে, বাট মাই ওকে রিজেক্ট করে দেয়। মাই ওখান থেকে বাসায় চলে আসে আর ওর বাসাতে রিকে দেখতে পায়। রি ওর জন্য এখানে কুকিং করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই লিলিকে। লিলি হানকে নিজের সাথে করে ডিনারে নিয়ে আসে আর এখানে ও রির নামে অনেক সব বাজে বাজে কথাগুলো বলতে থাকে। হান বলে, রি তোমার ভাই হয় তাই তুমি লিলি সম্পর্কে এরকম কথা বলতে পারো না। লিলি বলে, এরকম ভাই থাকার থেকে না থাকাই ভালো। লিলি এখানে এটাও বলে, আমি জানতে পেরেছি যে সবাই কেন রিকে এত বেশি ভালোবাসে, কারণ রিকে অ্যাডপ্ট নেওয়া হয়েছে, যার কারণে সবাই রিকে বেশি হ্যাপি রাখার চেষ্টা করে। এখানে হান বলে, তুমি সম্পূর্ণ মিথ্যে কথা বলেছো, কারণ রিকে অ্যাডপ্ট নেওয়া হয়নি, বরং আমাকে অ্যাডপ্ট নেওয়া হয়েছে আর আমি রির ভাইও না। রির মা যখন মারা গিয়েছিল তখন রির বাবা আমার মাকে বিয়ে করে বাসায় নিয়ে আসে আর আমি আমার মায়ের সাথে রিদের ফ্যামিলিতে এসেছিলাম, তাই ওনারা আমাকে অ্যাডপ্ট করেছে। আর তুমি কোনো চিন্তা করো না, যখনই রি তোমাকে বিরক্ত করবে আমি তোমাকে রির কাছ থেকে বাঁচিয়ে নেব। অন্যদিকে রি আর মায় তারা দুজনে বাইরে হাঁটতে বের হয়। এখানে মায় জিজ্ঞাসা করে রিকে, তুমি কি জানতে চাও না হান আমাকে কি বলেছে? রি বলে, আমি তোমাকে বিশ্বাস করি তাই আমার জানার কোনো প্রয়োজন নেই। মাই খুশি হয়ে রিকে একটি কিস করে। তারা দুজনে একসাথে অনেক বেশি মজা করে। পরের দিনের সিন দেখানো হয়। এখানে আমরা লিলি আর হানের মাকে দেখতে পাই। হানের মায়ের শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে যায়। লিলি ভিতরে চলে আসে মেডিসিন নেওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে এখানে একটি ডিএনএ রিপোর্টের দেখতে পায় আর এখান থেকে জানতে পারে হান আসলে এই ফ্যামিলির আসল ছেলে। অন্যদিকে লিলির গ্র্যান্ডপা লিকে বলে, আজকে গু ফ্যামিলির ডটার ফিরে আছে তাই তুমি এয়ারপোর্টে যাবে ওকে ড্রপ করার জন্য। এখানে লি প্রথমে একদমই যেতে চায় না, কিন্তু গ্র্যান্ডপা ওকে অনেক বেশি জোর করে, তাই লিকে বাধ্য হয়ে যেতে হয় ওকে নিয়ে আসার জন্য। আর যখন তারা দুজনে রাস্তার ভিতরে ছিল এখানে রির কাছে মাই ফোন করে, তাই রি ওকে রাস্তায় নামিয়ে দেয় আর কারটি নিয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা মাইকে দেখতে পাই নিজের ফ্যামিলির সাথে খাবার খাচ্ছিল, তখন এখানে গ্র্যান্ডপা চলে আসে। গ্র্যান্ডপাকে দেখার পর মায়ের মা আর বাবা অনেক খুশি হয়। ভেবেছিল এখানে মায়ের সাথে রির বিয়ের কথা বলার জন্য এসেছে, কিন্তু গ্র্যান্ডপা তো ওদের সাথে অনেক বাজে ব্যবহার করে, ওদেরকে একটি চেক দেয় রিকে ছেড়ে দেওয়ার জন্য। মায়ের বাবা আর মাকে বলে মাইকে যেন তাদের ছেলের কাছ থেকে দূরে রাখে। মায়ের মা অনেক রেগে যায় আর চেকটি এখানে গ্র্যান্ডপার মুখের উপরে ফেলে দেয়, সাথে গ্র্যান্ডপাকে অনেক কথাও শুনিয়ে দেয়। পরে যখন রি চলে আসে মায়েদের বাসায়, মায়ের মা রিকে একদমই ভিতরে যেতে দেয় না আর একটু পরে মায়ের ভাই এসে রিকে সব কথা বলে দেয় আর ওই চেকটিও এখানে রিকে দেখায়, যার কারণে রি অনেক বেশি রেগে যায়। এরপরে লিলি আর হানকে দেখানো হয় তারা দুজনেই আজকের দিনটা বাইরেই থাকবে, কারণ আজকে ওদেরকে বাসায় যেতে মানা করেছে। আজকে রির বার্থডে আর রির গ্র্যান্ডপা চায় না ফ্যামিলি মেম্বার বাদে কেউ ওর বার্থডেতে যাক, যার কারণে দুজনকে বাইরে থাকতে বলেছে। কিন্তু লিলি গ্র্যান্ডপার এই সিদ্ধান্তের উপরে অনেকটাই বেশি রেগেছিল। অন্যদিকে আমরা বাড়িতে দেখতে পাই এখানে রির বার্থডে, এই কারণে ফ্যামিলির সবাই এখানে ডিনার করতে বসে। তখনই লিলি চলে আসে হানকে নিয়ে আর এখানে বলে যে আমাদের দুজনকে বাইরে কেন রেখেছেন, আর আমি এটাও জানি হান এই ফ্যামিলির আসল ছেলে, কারণ আমি হানের ডিএনএ রিপোর্ট দেখেছি। এই সব কিছু জানার পর সবাই তো অবাক হয়ে যায়। আর এখানে তখন রির বাবা নিজেও স্বীকার করে নেয় যে হান ওনার আসল ছেলে।
এইটা জানার পর এখানে রির আঙ্কেল যে অনেক বেশি রেগে যায় যে তুমি আমার বোনকে এরকম ভাবে চিট করেছো। আর এখানে আমরা জানতে পারি রির বাবা আসলে হানের মাকেই ভালোবাসতো, কিন্তু নিজের বাবার কারণে বাধ্য হয়ে রির মাকে বিয়ে করেছিল। এরপরে যখন রির মা মারা যায় তখন আবার হানের মাকে বিয়ে করে এখানে নিয়ে আসে, আর তখনই রির বাবা জানতে পারে হান ওনার আসল ছেলে। আঙ্কেল বলে হান যেহেতু এই ফ্যামিলির বড় ছেলে তাহলে এই ফ্যামিলির একমাত্র উত্তরাধিকারী হান হবে। গ্র্যান্ডপা বলে এই ফ্যামিলির উত্তরাধিকারী সবসময় রি ছিল আর রি সারা জীবন থেকে যাবে, আমি হানকে উত্তরাধিকারী মেনে নেব না। পরের দিন এদের কোম্পানির সিনটা দেখানো হয় আর এখানে হঠাৎ করে কোম্পানিতে হান চলে আসে। আসলে কোম্পানির বাকি সবাই ঠিক করেছিল হান আর রি তাদের দুজনের ভিতরে কম্পিটিশন হবে, যে এই কম্পিটিশনে ফার্স্ট হতে পারবে তাকে এই কোম্পানির দায়িত্ব দেওয়া হবে। হান এই কারণে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে থাকে, কিন্তু আমরা রিকে দেখতে পাই ও তো মায়ের সাথে রোম্যান্স করতেই বিজি ছিল। এরপরে হান রির সাথে দেখা করে আর রিকে বলে আমি তোমার সাথে কম্পিটিশন করছি। রি বলে আমি তোমার সাথে কম্পিটিশন বা কেনই করতে যাব, আমি এটাকে সিরিয়াস ভাবে নেব না। রি বলে আমি তোমার সাথে কম্পিটিশন করছি এই কারণ তোমার সাথে যদি আমি হারাতে পারি তাহলে মায়ের সব শেয়ারগুলো আমার হয়ে যাবে। আর এটা জানার পর রি বলে তাহলে তো আমি অবশ্যই তোমার সাথে কম্পিটিশন করব। আর এখানে দুটি ভাইয়ের ভিতরে কম্পিটিশন শুরু হয়ে যায়। দুজনকেই তখন একের পর এক ট্রাস্ট দিতে শুরু করে আর দুজনেই এতে ভালোই করছিল, দুজনেই ফার্স্ট হতে থাকে। আর মিডিয়া সবাই তো জানতে পেরেছিল রির বাবার রির মাকে বিয়ে করার আগে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল, তাই ওদের ফ্যামিলির উপরে অনেক বেশি প্রবলেম সৃষ্টি হতে থাকে। আর এই সব কিছুর কারণে সব থেকে বেশি আপসেট রি ছিল। মায়ে যখন দেখতে পায় রির মন একদমই ভালো না তখন ও রিকে নিজের বাসায় নিয়ে আসে। রি তো ওর বাসায় ছিল। পরের দিন সকালে যখন মায়ের মা আর বাবা রি আর মায়ের দুজনকে একসাথে দেখতে পায় তখন প্রথমে ওদেরকে অনেক বেশি বকা দেয়। এরপরে তারা সবাই একসাথে খাবার খেতে বসে পড়ে আর এখানে রির মনটাও ভালো হয়ে যায় কারণ মায়ের ফ্যামিলিটা অনেক বেশি ভালো। এরপরে কোম্পানির সিন দেখানো হয় হান আর রি তারা দুজনেই তো পুরো সেম করছিল, যার কারণে ওদেরকে আরও একটি ট্রাস্ট দেওয়া হয়। একজন ফেমাস লোককে ওদের কোম্পানিতে রাজি করে নিয়ে আসতে বলে। দুজনেই তখন একটি লোককেই সিলেক্ট করে আর ওই লোকটির সাথে কথা বলতে চায়, কিন্তু লোকটি দুজনের ভিতরে কারোর সাথে কথা বলে না। এরপরেও হান অনেক কষ্ট করে ওই লোকটিকে রাজি করায় আর পরের দিন কোম্পানিতে ওই লোকটি চলে আসে। এখানে সবাই লোকটিকে দেখার পর অবাক হয়ে যায় কারণ তারা সবাই মনে করতো লোকটি এই কোম্পানিতে আসবে না। এরপরও তারা দুজনে সেম ছিল, যার কারণে এখানে বলা হয় লাস্ট ভোট তাদেরকে দেবে লুই যাকে ভোট দেবে সে এই কোম্পানির দেখাশোনা করবে। আর লুই যার কারণে পরে দেখা করে মায়ের সাথে, মাইকে বলে আমার আর রিয়ের বিয়ে ঠিক হয়েছে, আমি রিয়ের ফিয়েন্সি, এতদিন এখানে ছিলাম না এখন ফিরে এসেছি, তাই তুমি রির সাথে ব্রেকআপ করো। আর তুমি যদি ব্রেকআপ না করো তাহলে আমি রিকে ভোট দেব না, আর আমি যদি রিকে ভোট না দিই তাহলে ও তো জিততেও পারবে না। এই কারণে পরের দিন থেকে মায়ের রিকে ইগনোর করতে শুরু করে। অন্যদিকে দেখানো হয় হান আর লিলিকে। তারা দুজনে যখন একসাথে বাইরে ঘোরাঘুরি করে এই সব কিছুর ছবি তুলে নেয় এখানে লিলির সৎ বাবা। পরে ওই ছবিগুলো নিয়ে এসে এখানে রির বাবাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। রির বাবা বলে লিলি আমার মেয়ে না, লিলি আমার একজন ফ্রেন্ডের মেয়ে, আর এই কথাটি রি জানতে পারে। এরপরে রি লুইয়ের সাথে দেখা করে আর লুইকে বলে তুমি মায়ের কাছ থেকে দূরে থাকো, মাইকে ডিস্টার্ব করবে না। এখানে লুই বলে তুমি তো জানোই আমি যদি তোমাকে ভোট না দিই তাহলে তুমি জিততে পারবে না। রি বলে আমার ভোট পাওয়ার কোনো দরকার নেই, আমার কোম্পানিতে থাকারও কোনো ইচ্ছা নেই। এরপরে জিও লুইয়ের কাছেই আসে আর ওকে বলে তুমি ওদের দুজনের কাছ থেকে দূরে থাকো, কিন্তু লুই ওর কথা রাজি হয় না। এই কারণে জি ওকে অনেক বেশি কথা শুনিয়ে এখান থেকে চলে যায়। আর জির কথাগুলো শোনার পর লুইয়ের কাছে জিকে অনেকটাই বেশি ইন্টারেস্টিং মনে হয়। এরপর আমরা হসপিটালের সিন দেখতে পারি। হঠাৎ করে রির গ্র্যান্ডপা অনেক বেশি অসুস্থ হয়ে যায়, তাই ওনাকে হসপিটালে নিয়ে আসা হয়। আর এখানে আমরা লিলির আসল বাবাকেও দেখতে পাই। এতদিন পর লিলি নিজের বাবাকে দেখার পর অনেক ইমোশনাল হয়ে যায়। লিলির বাবা লিলিকে সরি বলে আর বলে এখন আমি তোমাকে এখান থেকে বিদেশে নিয়ে যেতে চাই। লিলি বলে আমার কিছুদিনের সময়ের প্রয়োজন রয়েছে। এরপরে ও হানের কাছে আসে আর হানকে প্রপোজ করে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু হান ওকে রিজেক্ট করে দেয়, যার কারণে লিলি সিদ্ধান্ত নেয় এখান থেকে চলে যাবে। ইউনিভার্সিটিতে রি লিলিকে বলে তুমি এখন এখান থেকে চলে যেও না, গ্র্যান্ডপা অনেকটাই বেশি অসুস্থ, গ্র্যান্ডপা সুস্থ হয়ে যাওয়ার পর তুমি চলে যেও। আর এই কারণে তখন লিলিও রাজি হয়ে যায়। হানকে আমরা হসপিটালে দেখতে পাই অনেকটাই বেশি চিন্তিত ছিল। তখন হানের কাছে মায়া আসে, মাইকে দেখার পর রি খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। পরের সিনে মাই গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে আর ভিতরে এখানে রির নামে অনেক বেশি প্রশংসা করে। রি বাহির থেকে এইসব কিছু শুনতে পায় আর ও হাসতে থাকে। যখন মাই ওখান থেকে বাইরে আসে রি খুশি হয়ে ওকে হাগ করে নেয়।
অন্যদিকে লিলিকে দেখানো হয় লিলি যখন বাইরে ছিল তখন ওর কাছে কিছু গুন্ডারা চলে আসে, ওকে কিডন্যাপ করে নেয়। আর লিলি সৎ বাবা রির কাছে একটি ছবি পাঠিয়ে দেয়, ওকে একটি জায়গায় আসতে বলে। আর এই সেম ছবি পাঠিয়ে দেয় হানের কাছে, হানকেও একটি জায়গায় আসতে বলে, কিন্তু দুজনকে আলাদা আলাদা জায়গার নাম বলে দেয়। আর রি ওখানে আসার পর কোথাও লিলিকে দেখতে পায় না। আর এদিকে হান যেখানে এসেছিল ওখানে ও লিলিকে দেখতে পায়। তো দেখা যায় এখানে আবার গুন্ডারা ওদের দুজনকে একসাথে এখান থেকে কোথাও নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু হান অনেক কষ্ট করে লিলিকে এখান থেকে পালিয়ে যেতে বলে। লিলি এখান থেকে পালিয়ে যায় আর মাইকে ফোন করে সব কিছু বলে দেয়। এরপরে দেখানো হয় রি আর হান তাদের দুজনের চোখ আর হাত পা বেঁধে এখানে রেখে দেওয়া হয়েছে, আর এই সব কিছু লিলি সৎ বাবা করেছে। রি বলে, আমি জানি এই সব কিছু তুমি একা করতে পারবে না, এখন সত্যি করে বলে দাও এই সব কিছুর পেছনে আসলে কে রয়েছে। আমি তোমাকে অনেক বেশি টাকা দেবো যদি তুমি সত্যি কথা বলো। এদিকে মাই আর রির ফ্রেন্ডদেরকে দেখানো হয়, তারা এখানে রির ফ্যামিলিকে বলে, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা অবশ্যই দুজনকে খুঁজে বের করব। আর এইদিকে লিলির সৎ বাবা এখানে ফোনে কারোর সাথে কথা বলতে থাকে, আর আমরা জানতে পারি এই সব কিছুর পিছনে সত্যি অন্য কেউ রয়েছে, আর সেই লোকটি অন্য কেউ না, রির আঙ্কেল। এরপরে আঙ্কেল রি আর হান তাদের দুজনকে একটি জায়গায় নিয়ে আসে, দুজনের হাত পায়ের বাঁধনই খুলে দেয়, দুজনকে দুটি ডান্ডি এগিয়ে দেয় আর বলে, তোমরা দুজনে এখন একে অপরের সাথে ফাইট করবে, আর এখানে ফাইটে যে জিতে যাবে তাকে তো আমি এখান থেকে যেতে দেবো। দুজনে তখন এখানে একে অপরের সাথে ফাইট করতে নেয়, কিন্তু একে অপরকে না মেরে ওখানে থাকা গুন্ডাদেরকে মারধর করতে শুরু করে। অন্যদিকে ইউনিভার্সিটির সবাই তো জানতে পারে হান আর রি তারা দুজনে এখন মিসিং রয়েছে। এইদিকে হান আর রিকে দেখানো হয় দুজনের অবস্থায় অনেকটাই বেশি খারাপ, আর তখনই এখানে চলে আসে মাই আর ইউনিভার্সিটির সবাই এখান থেকে হান আর রিকে বাঁচিয়ে নেয়। এই সিনটি এখানেই কাট হয়। এরপরে আমাদেরকে কিছু মাস পরের সিন দেখানো হয়, এখানে আমরা মাইকে দেখতে পাই মায়ের স্বপ্নটা পূরণ হয়েছে, কারণ মাই এখন একটি মুভি ডাইরেক্টর হতে পেরেছে। এখানে রি ওর সাথে দেখা করতে আসে, একটু পরে এখানে জি আর লুইও চলে আসে। এতে দুজনকে দেখে বোঝাই যাচ্ছে দুজনে এখন ডেট করতে শুরু করেছে। একটু পরে এখানে রির পুরো ফ্যামিলি চলে আসে, আর আমরা গ্র্যান্ডপাকেও দেখে বুঝতে পারি যে গ্র্যান্ডপা এখন রি আর মাই দুজনের সম্পর্কটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর এখানে হান লিলি দুজনকেও দেখানো হয়, দুজনেও একসাথে হ্যাপিতে রয়েছে, কিন্তু দুজনে ডেট করছে কিনা এটা এখানে দেখানো হয় না। পরের সিনে রি আর মাই দুজনকে একটি জায়গায় দেখানো হয়। মা এখানে রিকে একটি লেটার দেয়, আর যার ভিতরে একটি চিঠি ছিল ওটাতে লেখা ছিল, আমি সারা জীবনের জন্য তোমার চাকর হয়ে থাকতে চাই, তুমি কি আমার বস হবে? মায় বলে, অবশ্যই হব, কারণ তুমি তো আমাকে অনেক বেশি জ্বালিয়েছো, এখন আমি এটার প্রতিশোধ তুলব। রি এখানে মাইকে খুশি হয়ে কিস করে, আর এই সুন্দর একটি সিনের সাথে সিজন 2 শেষ হয়ে যায়। সিজন 2টা তোমাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিও, আর তোমরা যদি এই ড্রামাটার একদম লাস্ট সিজনটা দেখতে চাও তাহলে বেশি বেশি কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো তাহলে আমি লাস্ট সিজনটা নিয়ে আসবো। তো আজকের মতন এতটুকুই, আল্লাহ হাফেজ।